বর্তমানে সৌদি আরবে অধিকাংশ সৌদি প্রবাসীদের সাথে যে সমস্যাটি হয়ে থাকে সেটি হচ্ছে আমরা কোথাও থেকে সিম কার্ড নেইনি, কিন্তু আমাদের নামে অটোমেটিক সিম কার্ড উঠে যায়। এই জিনিসটি নিয়ে বর্তমানে সৌদি আরবে অধিকাংশ প্রবাসীরা কিন্তু সমস্যার মধ্যে আছেন। অনেকেই আমাদের কাছে সমাধান জানতে চান যে ভাই, আমি তো কোনো সিম কার্ডই কিনিনি, সেক্ষেত্রে আমার নামে এতগুলো সিম কার্ড কীভাবে চলে আসলো। এই কাজগুলো যারা করে তারা হচ্ছে একটি প্রতারক চক্র। আমাদের নামে তুলে তারা অন্য জায়গায় বিক্রি করে দেয়। আমাদের নামে কোনো না কোনো মাধ্যমে তারা কিন্তু এই সিম কার্ডগুলি তুলে তারা অন্য জায়গায় বিক্রি করে দেয়। আমরা সবসময় আপনাদেরকে বলি যে আপনারা বাইরে থেকে কখনোই কোনো সিম কার্ড কিনবেন না। সবচেয়ে বেশি প্রতারণার শিকার হন যারা বাইরে থেকে সিম কার্ড কিনতে যান। আপনি বাইরে থেকে ফিঙ্গার দিয়ে একটি সিম কার্ড নিয়েছেন, কিন্তু তারা আপনার ফিঙ্গারটি ব্যবহার করে তারা আরও একাধিক সিম কার্ড উঠিয়ে নিয়ে কিন্তু তারা এই সিমগুলি অন্য জায়গায় বিক্রি করে দিচ্ছে। তারা কিন্তু আপনার ইকামা কার্ড এবং আপনার ফিঙ্গারটি ব্যবহার করে একাধিক সিম কার্ড এবং আপনার নামে ইন্টারনেটের সিম কার্ড বা ইন্টারনেটের রাউটার এগুলো কিন্তু তারা কিনে ফেলে। আপনারা বুঝতে পারেন না যে আপনার নামে এতগুলো সিম কার্ড বা এতগুলো রাউটার তারা কিনে ফেলেছে। একটা সময় যখন আমাদের মোবাইলের মধ্যে মেসেজ আসে তখন কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের নামে অতিরিক্ত সিম কার্ড আছে বা অতিরিক্ত রাউটার আছে। তখন কিন্তু আমাদেরকে হাজার হাজার রিয়াল জরিমানা দিয়ে এই সমস্যাটি সমাধান করতে হয়। আমরা কিন্তু সিম কার্ড ওঠাইনি, আমরা কোনো রাউটার ওঠাইনি, তারপরেও কিন্তু আমাদেরকে টাকা দিয়ে আমাদের এই সমস্যাগুলো সমাধান করতে হয়। যাদের সাথে এরকম হয়েছে একমাত্র তারাই কিন্তু বলতে পারবে যে এই সমস্যার মধ্যে পড়লে কীরকম হ্যারাসমেন্ট বা কীরকম টেনশন করা লাগে। অধিকাংশ প্রবাসীরা কিন্তু বর্তমানে এই প্রতারণার শিকার হচ্ছেন। তো গতকালকে দুইজন সৌদি প্রবাসী তারা সৌদি আরব থেকে একেবারে দেশে চলে যাবেন, কিন্তু তারা জানে না যে তাদের নামে এতগুলো সিম কার্ড রয়েছে বা তাদের নামে এতগুলো জরিমানা রয়েছে। সেক্ষেত্রে তারা এক্সিট লাগিয়ে টিকিট কেটে এয়ারপোর্টে যাওয়ার পর তাদেরকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যে আপনার নামে এতগুলো সিম কার্ড আছে এবং এগুলোর উপরে জরিমানা আছে, এগুলো আগে পরিশোধ করুন, তারপর আপনি দেশে যান। তারপর সে বলে যে এই সিমগুলো তো আমি তুলিনি, আমি তো এই সিমগুলো কখনোই ব্যবহার করিনি। তার কথা ঠিক আছে, কিন্তু এয়ারপোর্টের অফিসার তিনি বলছে যে আপনার ইকামার উপরে কিন্তু জরিমানাটি আছে এবং এই সিমগুলি আপনার ইকামার উপরে। সেক্ষেত্রে আপনি তুলছেন বা আপনি তোলেননি এটা কিন্তু দেখার বিষয় না, এই জরিমানাগুলো আপনাকেই পরিশোধ করতে হবে। তো এখন কিন্তু তার দেশে যাওয়া সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। এখন সে না পারবে দেশে যেতে। টাকা দিয়ে যে টিকিটটি কেটেছিলেন ওই টিকিটের টাকাটাও কিন্তু তাদের লস হয়ে গেছে। দুইজন ব্যক্তির সাথে গত 2 দিন আগে এই সমস্যা হয়েছে। তারা কোনো প্রকার সিম কার্ড তুলেনি, তারা কোনো প্রকার ইন্টারনেটের সিম কার্ড তুলেনি বা কোনো প্রকার রাউটার তুলেনি, পরে কিন্তু তাদের এই কামার উপরে এই সিম কার্ডগুলি উঠে গেছে। কোনো প্রতারক চক্ররা কিন্তু তার এই কামাটি ব্যবহার করে তার নামে এই সিমগুলি তারা উঠিয়ে ফেলেছে। তো আসল মূল কথায় আছে, যারা দেশে যাবেন, যারা দেশে যাওয়ার চিন্তা ভাবনা করছেন, ফাইনাল এক্সিট লাগিয়ে দেশে যান। আপনার উচিত ফাইনাল এক্সিট লাগানোর আগে সব কিছু চেক করা, যে আপনার নামে কোনো প্রকার জরিমানা আছে কিনা, আপনার নামে কোনো প্রকার অতিরিক্ত সিম কার্ড আছে কিনা বা আপনার নামে কোনো প্রকার রাউটার আছে কিনা। যদি এগুলো আপনার নামে থেকে থাকে তাহলে আপনারা আগে এগুলোকে বন্ধ করবেন। অনেকেই বলতে পারেন যে আমি তো কোনো সিম কার্ডই নেইনি, সেক্ষেত্রে আমি কী জন্য এগুলো চেক করব। ভাই, আমাদের সিম কার্ড নেওয়া লাগে না, প্রতারকরাই কিন্তু আমাদের নামে সিম কার্ড উঠিয়ে ফেলেন। আপনারা যাদের সাথে এরকম হয়েছে আপনারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে আপনার সাথে কি কি ঘটেছে বা আপনার নামে অতিরিক্ত সিম কার্ড উঠেছে কিনা। তাদেরই এই সমস্যাটি হয়েছে। অধিকাংশ মানুষই কিন্তু সিম কার্ড কিনেনি বা ইন্টারনেটের রাউটারও তারা কিনেনি, তারপরও কিন্তু তাদের ইকামার উপরে এই সিম কার্ডগুলি বা এই রাউটারগুলি ওরা তুলে কিন্তু ব্যবহার করছে বা অন্য জায়গায় বিক্রি করছে। এই জন্য এখন ওই খেসারত কিন্তু তাদেরকে দিতে হচ্ছে। যারা সৌদি আরব থেকে দেশে যাবেন একেবারে আপনার সবসময় চেষ্টা করবেন আপনার নামে কোনো প্রকার জরিমানা আছে কিনা এগুলো আগে চেক করার পর যখনই সব কিছু ঠিকঠাক দেখবেন তখন আপনারা চেষ্টা করবেন ফাইনাল এক্সিট লাগানোর জন্য। তা না হলে কিন্তু এই দুইজন ব্যক্তির মতো আপনাদেরকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হবে এবং আপনার যে জিনিসপত্রগুলো আপনি ইতিমধ্যে প্যাকেট করে ফেলেছেন ওইগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে এবং আপনি যে টিকিট কেটেছেন ওই টিকিটের সম্পূর্ণ টাকাটি কিন্তু আপনার বিফলে চলে যাবে। এই জন্য আপনারা দেশে যাওয়ার আগে চেক করবেন যে আপনার নামে কোনো প্রকার সমস্যা আছে কিনা, আপনার নামে কোনো প্রকার সিম কার্ড আছে কিনা, আপনার নামে কোনো প্রকার মামলা আছে কিনা, আপনার নামে কোনো প্রকার রাউটার আছে কিনা, অথবা আপনার কোনো প্রকার বিল বাকি আছে কিনা। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে আপনার আশেপাশে থাকা সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সৌদি আরবের নিত্য নতুন সংবাদ পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।